নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি বানাবো কাঁচা কলার কোপ্তা। তার জন্য আমি এখানে কাঁচা কলাগুলো কেটে নিচ্ছি সেদ্ধ করার জন্য। আর এখানে আমি 4টে কাঁচা কলা আর 2টো আলু নিয়েছি, যেটা প্রেসার কুকারে নুন দিয়ে সেদ্ধ করতে দেব। প্রেসার কুকারে আমি এখানে 3টে সিটি দিয়েছি, তাতেই সেদ্ধ হয়ে যাবে। কাঁচা কলাগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, এবার ছাড়িয়ে নেব। আর গরম গরম অবস্থাতেই আমি এখানে ছাড়িয়ে নেব। আর গরম গরম ছাড়ালে ছালগুলো খুব তাড়াতাড়ি উঠে আসে, আপনারাও এমন করবেন। আমার এখানে ছাড়ানো হয়ে গেছে। এবার একটা চামচের সাহায্যে আমি কলাগুলো মেখে নেব, যেহেতু গরম। আলুগুলো একইভাবে মেখে নেব। এবার একটু ঠান্ডা হয়ে গেছে, আমি এবারে হাত দিয়ে ভালো করে মেখে নেব। আমার এখানে ভালো করে মাখা হয়ে গেছে। এবার এই মাখাতে দেব বেসন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, হলুদ, সামান্য চিনি আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেছে, এবার গোল গোল এমনভাবে শেপ দিয়ে দেব। আপনারা নিজেদের পছন্দ মতো শেপ দেবেন। একটা কড়াইতে দেব সরষের তেল। তেলটা গরম হয়ে এলে এবার কোপ্তাগুলো ছেড়ে দেব। এপিট ওপিট লাল করে ভেজে নেব। ভাজা হয়ে এসছে, এবার তুলে রাখবো। এবার কোপ্তা কারি বানানোর জন্য মশলাটা করে নেব। আদা, ধনে আর গোটা জিরে বেটে নেব। ওই তেলেই আলুগুলো ভেজে নেব। দেব নুন আর হলুদ দিয়ে আলুগুলো ভেজে নেব লাল করে। ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখবো। ওই তেলেই দেব পেঁয়াজ কুচি, এলাচ, লবঙ্গ, দারুচিনি দিয়ে পেঁয়াজটা একটু লাল লাল হয়ে এলে দেব বাটা মশলাটা, আদা বাটা, ধনে বাটা, জিরে বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, টমেটো, নুন দিয়ে ভালো করে কষিয়ে নেব। অল্প একটু জল অ্যাড করে ভালো করে কষিয়ে নেব। এই কষানো মশলায় এবারে আলুগুলো তুলে দেব, তুলে দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর মশলা যত ভালোভাবে কষানো হবে তরকারির টেস্ট তত বাড়বে। কাঁচা কলার কথা শুনলেই খাওয়ার ইচ্ছেটা থাকে না। আপনারা এইভাবে একবার বানিয়ে দেখবেন। বাড়ির বাচ্চা থেকে বড়রা সকলেই এই রেসিপিটা পছন্দ করবে। আপনারা একবার হলেও বাড়িতে এটা বানাবেন। মশলাটা কষানো হয়ে এসছে, এবার জল দিয়ে দেব। আলু সেদ্ধর মতোই জল দেব। আর আলুগুলো সেদ্ধ হয়ে এলে কোপ্তাগুলো দেবেন, না হলে কোপ্তা দিয়ে বেশিক্ষণ ফোটাবেন না, কোপ্তাগুলো ভেঙে যাবে। এবার কোপ্তাগুলো দিয়ে আমি 1 মিনিট 2 মিনিট রেখেই নামিয়ে নেব। নামানোর আগে গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নেব। আমার কোপ্তা কারি তৈরি পরিবেশনের জন্য। আপনারা একবার হলেও বাড়িতে এটা বানাবেন।